হ্যাঁ, আজকে যেটা দেখানো হবে সেটা হলো রেজিস্ট্যান্সের মান কীভাবে বার করতে হয়। এই যে রেজিস্ট্যান্স, এর গায়ে যে কালার কোডগুলো আছে, এই যে কালার কোড, এই একটা কালার কোডের রেজিস্ট্যান্স আছে, এই একটা কালার কোডের রেজিস্ট্যান্স আছে। অনেকে বলছে কালার কোডগুলো কীভাবে অঙ্ক কষে এই মানগুলো বার করব। তার জন্য আজকে দেখানো হবে। আগের দিন দেখানো হয়েছিল এই যে কালার কোডের তালিকাটা, এই যে কালার কোডের তালিকাটা এটা মুখস্থ রাখতে হবে, তবেই রেজিস্ট্রেশনের মান বার করা যাবে। যেমন ধরুন রেজিস্ট্যান্সের সিম্বল, এটাকে রেজিস্ট্যান্সের সিম্বল, এটা হলো রেজিস্ট্যান্সের সিম্বল, ঠিক আছে, এটা রেজিস্ট্যান্সের সিম্বল। রেজিস্ট্যান্সগুলো দেখতে আগে দেখালাম, রেজিস্ট্যান্সগুলো দেখতে ঠিক এরকমই হবে, এরকম। প্রথমে একটা কালার থাকবে, সেকেন্ডে একটা কালার থাকবে, 3 নম্বর একটা কালার থাকবে। এই প্রথম কালার, সেকেন্ড কালার, 3 নম্বর কালার, এগুলোকে বলা হয় ব্যান্ড। ফার্স্ট ব্যান্ড, এটা হচ্ছে সেকেন্ড ব্যান্ড, এটা হচ্ছে থার্ড ব্যান্ড। 4 নম্বর একটা ব্যান্ড থাকে, সেটাকে বলা হয় টলারেন্স ব্যান্ড। টলারেন্স ব্যান্ড, এই টলারেন্স ব্যান্ডে কালার সোনালি হতে পারে, আবার রূপালিও হতে পারে, রূপালি হতে পারে, ঠিক আছে। হয়তো কোনো রেজিস্ট্যান্সের গায়ে প্রথম ব্যান্ড আছে, প্রথম ব্যান্ড আছে লাল, তাহলে আমাদের লালের মান কত ছিল, লাল বা রেডের মান ছিল 2, তাহলে প্রথম ব্যান্ড 2। সেকেন্ড ব্যান্ড ফিরেও লাল দিলাম, সেকেন্ড ব্যান্ড ফিরেও লাল দিলাম, 2। থার্ড ব্যান্ড আছে বাদামি, এই হচ্ছে বাদামি, বাদামি মান কত, থার্ড ব্যান্ডে যত সংখ্যক হোক না কেন তত সংখ্যক জিরো বসবে। তাহলে থার্ড ব্যান্ড আছে কত, বাদামি, তাহলে বাদামির জন্য একটা জিরো বা শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই রেজিস্ট্যান্সের মান এইভাবে বার করতে হবে। তাহলে 2 লালের জন্য 2, আবার লালের জন্য 2 বা 2, আর বাদামির জন্য 0, লালের জন্য 2 আর বাদামির জন্য 1, একের জন্য একটা 0। যদি এখানে লাল থাকতো লালের জন্য 2টো 0, যদি এখানে সবুজ থাকতো এই সবুজের জন্য 5টা 0, যেহেতু এখানে আছে বাদামি, যেমন লিখে দিচ্ছি এই রেড, ব্রাউন, লালের জন্য 2, এটাও লালের জন্য 2, আর ব্রাউনের জন্য 0। তাহলে এটা কত হলো, 220 ওহমস। এটা হচ্ছে ওহমসের সিম্বল, এটা ওহমসের সিম্বল, 220 ওহমস। যেমন দেখাচ্ছে এই একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স প্রথমে আছে লাল, তারপরেও আছে লাল, আর তারপরের যে কালারটা আছে ওটা হচ্ছে বাদামি, তার বাদামির জন্য একটা 0। এই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 220 ওহমস, ঠিক আছে, এটা হলো 220 ওহমস। আবার কিছু কিছু রেজিস্ট্যান্স আছে, সেটা দেখাচ্ছি, ফিরেও দেখাচ্ছি। হয়তো রেড আছে, রেড, ফিরে আছে রেড, আর লাস্ট 3 নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে গ্রিন, ঠিক আছে। তাহলে আমার লালের মান কত বললাম, 2 দিয়ে দিলাম, এই লালের মানও কত, 2 দিয়ে দিলাম। আর গ্রিন সবুজ, এই হচ্ছে সবুজের জন্য 5। তাহলে যত সংখ্যক হবে তত সংখ্যক শূন্য, তাহলে 5টা 0, 1 2 3 4 5, তাহলে কী দাঁড়ালো, ওহমস। এবার জানতে হবে রেজিস্ট্যান্সের মান এটা কীভাবে বার করব। যখন দেখব 3টে সংখ্যার অধিক হয়ে গেছে,
তখন এটা 1000 দিয়ে ভাগ করতে হবে। যেটা এটা যেমন 3টে সংখ্যক ছিল, যার জন্য আমরা ভাগ করলাম না, ওহমসে এসে গেছে বলে ওই জন্য বলে দিয়েছিলাম যে 220 ওহমস। যেহেতু এটা 3টে সংখ্যার অধিক আছে, 1টা 2টো 3টে সংখ্যার অধিক আছে, যেহেতু এটা আমরা সবথেকে সহজভাবে 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করতে হলে কীভাবে ভাগ করতে হবে, যেমন এই 2 বসিয়ে দিলাম, 2, এটাও 2 বসিয়ে দিলাম। 1000 দিয়ে ভাগ করতে গেলে লাস্টে 3টে জিরো বাদ দিয়ে দাও, সব থেকে সহজ সরলভাবে 3টে জিরো বাদ দিয়ে দাও। তাহলে কত পড়ে আছে, 2টো জিরো পড়ে থাকে, তাহলে 2 2 আর এই 2টো জিরো, 2200। এবার ওহমস থেকে চলে এলো কত, কিলো ওহমস, এটাকে কিলো ওহমস। এখানেও দেখা যাচ্ছে 3টে সংখ্যার অধিক হয়ে আছে। যখনই 3টে সংখ্যার অধিক হয়ে থাকবে আমার এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তা 1000 দিয়ে ভাগ করতে হলে কী করতে হবে, 1 2 3, তাহলে এখানে একটা দশমিক বা ফুল স্টপ বসে যাবে, 1 2 3। তাহলে এটা এসে দাঁড়াবে তখন 2.2 মেগা ওহমস। তাহলে এখানে 2 যখন এসে গেল, তাহলে এটা 3টে সংখ্যার অধিক নয়, যার জন্য আমরা আর কোনো 1000 দিয়ে ভাগ করব না, এই পর্যন্ত ছেড়ে দেবো। তাহলে এই রেজিস্ট্যান্সের মান দাঁড়াবে 2.2 মেগা ওহমস। এই দেখাচ্ছি রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা 2.2 মেগা ওহমস। প্রথম ব্যান্ড আছে লাল, সেকেন্ড ব্যান্ড আছে সবুজ, লাল সবুজ। এই জন্য এই রেজিস্ট্যান্সের মান 2.2 মেগা ওহমস। আজ এই পর্যন্ত।